মুরব্বি 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 এই একটি ডায়লগের কারণে দেশে ছড়িয়ে বিদেশেও সমানভাবে আলোচিত হচ্ছেন তিনি। বিদেশিদের মুখে উচ্চারিত হচ্ছে তার সংলাপ। রিকশা, সিএনজি থেকে শুরু করে দেয়ালেও আঁকা হয়েছে গ্রাফিতি। একটি ডায়লগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই হুজুরের নাম হযরত মাওলানা মোস্তাক ফয়েজি। দেশ জুড়ে ইসলামিক বক্তা হিসেবে তার রয়েছে ব্যাপক খ্যাতি। মাওলানা মোস্তাক ফয়েজি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব। এই দরবার শরীফের অধীনে রয়েছে মোট 10টি প্রতিষ্ঠান, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, পাঠাগার, দাতব্য চিকিৎসালয় সহ বিভিন্ন দায়িত্বে রয়েছেন তিনি। প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও তিনি ওয়াজ মাহফিলের কাজে ঘুরে বেড়ান, ইসলামের শান্তির বাণী মুসলিমদের মাঝে ছড়িয়ে দেন। মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব কুমিল্লার আঞ্চলিক ভাষায় ওয়াজ করে পেয়েছেন জনপ্রিয়তা। দাপ্তরিক কাজের পাশাপাশি তাকে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজেও অংশ নিতে দেখা যায়। সম্প্রতি ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও আশেপাশের অঞ্চলে বন্যার্তদের ত্রাণ বিতরণ করতেও দেখা গেছে তাকে। এছাড়াও নিয়মিত অসংখ্য এতিমদের দেখভাল করেন তিনি। জানা যায় মাত্র 11 বছর বয়সে মাওলানা মোস্তাক ফয়েজি তার বাবাকে হারিয়েছিলেন। দাদার কাছে বড় হয়েছেন। দাদার ইচ্ছাতেই তিনি আলেম হয়েছেন। শিশু বয়সে বাবাকে হারানোর কারণে পিতৃমাতৃহীন এতিমদের প্রতি মোস্তাক ফয়েজির আলাদা ভালোবাসা এবং মমত্ববোধ কাজ করে। একদিন রাস্তায় অসহায় অবস্থায় পড়ে থাকা এক এতিম ছেলেকে এনে তিনি শুরু করেছিলেন এতিমখানার কাজ, যা এখন শত শত এতিমদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারাও অন্যান্য শিশুদের মতোই পাচ্ছেন জীবন গঠনের সুযোগ। এতিমখানা করেই বসে থাকেননি মোস্তাক ফয়েজি। ধীরে ধীরে মাদ্রাসা, মসজিদ, দাতব্য প্রতিষ্ঠান গড়ার কাজেও যুক্ত হয়ে পড়েন তিনি। নেট দুনিয়ায় যে ডায়লগের কারণে মাওলানা মোস্তাক ফয়েজি ভাইরাল হন তা তিনি উচ্চারণ করেছিলেন একটা মাহফিলে। সচরাচর এই ইসলামী বক্তা তার মাহফিলে বক্তব্য প্রদানকালে কেউ চলে গেলে সেটা পছন্দ করেন না। তার মতে মাহফিলের মাঝখানে কেউ চলে গেলে সে বিক্ষিপ্ত আলোচনা পায়। তার আলোচনায় পুরো থিম থাকে। সেই মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিলেন। তাকে মাহফিলে থাকার অনুরোধ জানিয়ে ডায়লগের পাশাপাশি আঙুল নাড়িয়ে ইশারা করেন, কিন্তু তখনও সেটি ছিল মাহফিলের অংশমাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে নেটিজেনদের মুখে ছড়িয়ে পড়ে কথাটি। দেশে ইতোমধ্যে যা এখন ভাইরাল, তবে শুধু দেশেই না, বিদেশের মাটিতেও মুরব্বি অনুসরণ করে ভিডিও করতে দেখা গেছে। নিজের ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুলেছেন মাওলানা মোস্তাক ফয়েজি পীর সাহেব। নেটিজেনরা যে বিষয়টি এভাবে নিবে তিনি বুঝতেই পারেননি। এটার ভিতর মানুষ একটা আনন্দ খুঁজে পেয়েছেন বলেই তার ধারণা। সরকারের বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন প্রসঙ্গক্রমে এটি ব্যবহার হয়েছে। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টও ভাইরাল হতে রসদ জুগিয়েছে। সোশ্যাল মিডিয়ার অনেকে মাওলানা মোস্তাক ফয়েজের মুরব্বি ডায়লগ রাষ্ট্রপতির কমেন্টের সঙ্গে জুড়ে দেন। রাষ্ট্রপতি কয়েক মাস আগে গায়ক সাংবাদিক নবনীতা চৌধুরীর ফেসবুক প্রোফাইলে ঐতিহাসিক সেই কমেন্ট করেন, যেখানে নবনীতা চৌধুরী আবার ধন্যবাদ মহামান্য বলে রিপ্লাইও দেন। তখন থেকে ট্রোলের শিকার হন তিনি। রাষ্ট্রপতির মতো সিনিয়র সিটিজেন একজন নারীর ফেসবুক প্রোফাইলে কমেন্ট করাকে নিয়ে ট্রোলে মেতে উঠেছে নেটিজনরা। আর রাষ্ট্রপতির সেই কমেন্টে মাওলানা মোস্তাক ফয়েজির কয়েক সেকেন্ডের ভিডিও বার্তাও জুড়ে দেওয়া হয়।